আধুনিক যুগের যুদ্ধ আধুনিকতায় ভরা। চলছে এক ভিন্নধর্মী এআই প্রযুক্তির যুদ্ধ। আর এই প্রযুক্তি যুদ্ধে মুখোমুখি বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। কিন্তু আধুনিক প্রযুক্তিতে সজ্জিত চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলা নতুন প্রজন্মের এই যুদ্ধে শেষ পর্যন্ত জিতবে কে? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতির নতুন অঙ্গন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অর্থনীতি, নিরাপত্তা ও প্রযুক্তিতে বিশ্বের ক্ষমতার ভারসাম্য নির্ধারণে এখন এই প্রযুক্তি হয়ে উঠেছে নতুন মুদ্রা। আর এই নতুন মুদ্রার প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র, যা রূপ নিয়েছে এক নতুন ধরনের সংঘর্ষ এআই যুদ্ধে। গত কয়েক দশক ধরেই বাণিজ্য থেকে ভূ রাজনীতি সবখানেই মুখোমুখি এই দুই দেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। 2017 সাল থেকে চীন এই খাতে ব্যাপক বিনিয়োগ শুরু করে। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে শুধুমাত্র 2025 সালেই দেশটি এআই খাতে প্রায় $10,000 কোটি বিনিয়োগ করেছে বলে জানা গেছে টাইমস অফ ইন্ডিয়ার সূত্র মতে। বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসন হুয়াং মনে করেন, এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র চীনের থেকে খুব বেশি এগিয়ে নেই। এছাড়া ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেড্রো ডমিঙ্গোসও জানান, চীন এখন যুক্তরাষ্ট্রের সমান গতিতে এগোচ্ছে। বহু বছরের ব্যবধান ঘুচিয়ে এখন তারা অগ্রভাগে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে ছিল, তবে এটা আসলে ভুল ধারণা। চীনের ডিপসিক QN3 ও কিমি K2 মডেলগুলো অত্যন্ত শক্তিশালী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বর্তমানে বিশ্বের শীর্ষ 20টি এআই মডেলের মধ্যে 14টি চীনের তৈরি। তবে যুক্তরাষ্ট্রের ওপেন এআই, গুগল, মেটার মতো প্রতিষ্ঠান এখনও বৈশ্বিক এআই বাজারে শীর্ষে রয়েছে। চীনের জন্য বড় চ্যালেঞ্জ রয়েছে উন্নত চিপ তৈরিতে। মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কারণে চীন এখনও আধুনিক সেমিকন্ডাক্টর ও চিপ তৈরির সরঞ্জাম পেতে হিমশিম খাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই নিষেধাজ্ঞাই চীনকে পুরনো হার্ডওয়্যার উন্নয়নে নতুন উদ্ভাবনের দিকে ঠেলে দিচ্ছে। ডোমিঙ্গোস বলেন, চীন চিপ রপ্তানি নিয়ন্ত্রণ আসলে চীনের গবেষণাকে বাধা দিচ্ছে না, বরং পুরনো প্রযুক্তি উন্নত করার পথে আরও এগিয়ে নিচ্ছে। এদিকে ইউসি লর এআই ল অ্যান্ড ইনোভেশন ইনস্টিটিউটের পরিচালক রবিন ফেল্ডম্যান এই প্রতিযোগিতাকে তুলনা করেছেন নতুন ধরনের সেনাও যুদ্ধর সঙ্গে। তিনি বলেন, এআই যুদ্ধে সেই দেশই জয়ী হবে যারা সবচেয়ে বেশি অগ্রগতি অর্জন করতে পারবে এবং তা ধরেও রাখতে পারবে। প্রযুক্তির এই লড়াইয়ে এখনও স্পষ্ট কোনো বিজয়ী নেই। তবে একটি বিষয় নিশ্চিত যে কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের শক্তির মানচিত্র পাল্টে দেবে। আর চীন ও যুক্তরাষ্ট্রের এই এআই যুদ্ধের ফলাফলই হয়তো নির্ধারণ করবে কি হবে ভবিষ্যৎ বিশ্বের প্রকৃত নেতৃত্বদানকারী শক্তি। শিহাব ইসলাম, ATN নিউজ।